আর একটা ভেজাল বলি, খেল বুঝেন? খেল খেল বুঝেন? রাস্তাঘাটে খেল দেখায় না? আচ্ছা, আপনাদের দিকে এরকম খেল কোনো দিন দেখেছেন হাটে, যে দুই দিকে রশ্মিকে টেঙে দিয়েছে আর বাচ্চা ছেলে রশ্মিতে হাঁটছে? ওই রকম খেল চলছে কাটিহারে। কথার কথা উদাহরণ দিচ্ছি। আর আমার গাড়িটা ওইদিকে আসছে, তখন ফাইজি ভাইকে দেখছি ওইখানে হাবিব ফাইজি দাঁড়িয়ে আছে, জি অলি আখতার দাঁড়িয়ে আছে। তো যেই খেল হয়ে গেল 50 টাকা এরকম 100 টাকা দিয়ে দিল, আর আমার হাতটা ধরেছি। অলি আখতার ইসলামপুরের সুকাসুরের, ওর হাতটা ধরে যাই, তুমি টাকা দিলে কেন? ফাইজি ভাইকে বলছে আপনি টাকা দিলেন কেন? বলছে ভালো লাগলো, খেলাটা ভালো লাগলো। আচ্ছা, যারা দেখছে তাদের জন্যে খেল, আর যে খেল করছে তার জন্যে খেল না কাজ, তার জন্যে পেটের দায় করছে, তার কি কাজ, আর এরা দেখছে খেল। তাহলে খেল এমন একটা জিনিস টাকা দিয়ে করানো যায়, আর কাজ এমন জিনিস নিজেকে করতে হয়। কথাটা বুঝা দিলাম? কথাটা বুঝাতে পারলাম কি না? কাজ নিজেকে করতে হয়, আর খেল টাকা দিয়ে করানো যায়। তো এই দুটার মধ্যে পার্থক্য আছে। কিছু লোক আছে, এবার ওনার হাতটা আমি ধরেছি, ফাইজি ভাইয়ের হাতটা, ভালো? বলছে হ্যাঁ ভালো। খেলাটা ভালো? বলে হ্যাঁ ভালো। ভালো লেগেছে? হ্যাঁ ভালো লেগেছে। 3-4 বার যখন বলেছে ভালো লেগেছে, তখন আমি বললাম ভালো কাজ তো আপনাকেও করতে হবে, দড়িতে উঠেন তো পালাইছে, ঠ্যাং ভাঙবে যে পালাইছে, তার মানে ওটা খেল। ভাইরা আমার, কিছু টাকাওয়ালা লোক আছে, কিছু ধনী ব্যক্তি আছে, মসজিদ বানাতে গেলে তারা না, ওনারা কাজটাকে সেরে লেখা, আমি একটু চুপ থাকি। আর কিছু আছে? কোন জায়গায় এসেছি? 2 মিনিট ধৈর্য ধরেই আছি যে এবার ছাড়বে, এবার ছাড়বে। তো কলকে ধরেছে, তার হুক্কা টানা ছাড়ে না। ভাইয়েরা আমার, মসজিদ আমায় অনেক লোক আছে, 20 বস্তা সিমেন্ট, 50 বস্তা সিমেন্ট, 20 কুইন্টাল রড, এইভাবে তারা টাকা দেয়, লাখ লাখ হাজার হাজার টাকা দেয়, কিন্তু মসজিদে নামাজ পড়তে যায় না। ওরা ইসলামকে খেল মনে করে নিয়েছে। টাকা দিব তোরা করে লিগা, ওদের হাত ধরতে গেলে বলবে আমার ব্যবসা নিয়ে আর সময় নাই। আল্লাহ বলছে বেঈমান রে, গোটা পৃথিবীটা আমার নবীর উম্মতের জন্য মুসল্লা করে দিয়েছি, পাকা বানাতে হবে এটা কোনো কারণ নাই। ফাঁকা জায়গায় নামাজ পড়, বৃষ্টি হবে তা বাড়িতে পড়, তাও আমি কবুল করে নিব। ওই রকম বেঈমানের টাকা নিয়ে তুমি মসজিদ বানাইও না। ও 2টা কাজ করে। 1 নম্বর, নামাজ রোজাকে খেল মনে করে নিয়েছে, খেল তামাশা মনে করে নিয়েছে, নামাজকে খেল তামাশা মনে করে নিয়েছে। আর একটা কি, ও আল্লাহকে বেইজ্জতি করবে। আল্লাহকে বেইজ্জতি আবার কেমন? এটা যদি শুনেন তো কলজে সুদ্ধা ফেটে যাবে। জি, আমি নেমেছি কাটিহারে, আর আমাকে আনতে গেছে যুবক ছেলেটা মোটর বাইক নিয়ে, গিয়ে স্টেশনে আসেন আসেন মৌলানা পিছে উঠেন। খানিক দূর আসার পর একটা মিষ্টির দোকানে মোটর বাইক লাগিয়ে দিলেন। আমি বলছি খাবো না, ও ছাড়বে না, বড় বড় 2টো রসগোল্লা খাওয়াইলে। তা আমি মনে মনে ভাবছি, ছেলে কত ভালো রে, ভালো বাপের ভালো বেটা, ভাইয়ের ভালো মায়ের পেটে ছেলে বলি ভালো বেটা, আজকে কত সুন্দর আলেমকে ভালোবাসে। গোটা রাস্তা মিষ্টি খাইয়ে, চা খাইয়ে আমাকে নিয়ে আসছে। ওর প্রশংসাতে আমার মুখ ভরে গেছে। কিন্তু ঘটনা উল্টা। যেই ঢুকেছে এই গ্রামে, তখন বলছে এটাই নূর মোহাম্মদ বর্ধমানি, 2টা রসগোল্লা খাওয়াইলাম। খানিকক্ষণ পর ওর বন্ধুকে ডেকে বলছে জালসাই থাকবি, এদের বর্ধমানে সে 2টা রসগোল্লা খাওয়াইলাম। এবার বলেন কেমন লাগবে? জি। এরপরে ফাইজি সাহেব বলে, ও ফাইজি ভাই এদিকে আসেন আসেন, বক্তা চলে এসছে, 2টা রসগোল্লা খাইয়েছি। এবার বমি করতে মন যাবে না? আরে হ্যাঁ না বলে না? জান কলজে সুদ্ধা জ্বলে গেছে যে তোর রসগোল্লাকে কি পাপ করেছি রে। তো কিছু লোক আছে দেখবেন মসজিদে 20 কুইন্টাল রড দিয়ে দিয়েছে, আর প্রধান বক্তাকে খালি খুঁজছে নূর মোহাম্মদ কয়, এসে বলছে আসসালামু আলাইকুম হুজুর, এই মসজিদের রডটি আমি দিয়েছি। এ যে ওর মুখ শুরু হয়েছে, লোককে বলে বেড়াবে। বিহাইকে বলছে মসজিদটা কেমন লাগলো? ভালো লেগেছে, জুমার মসজিদ বড়, 20 কুইন্টাল রড আমি দিয়েছি। আল্লাহ বলছে আর কতদিন চোপা চালাবি রে? একটা মানুষকে যদি লজ্জা লাগে 2টো রসগোল্লা 4 বার বললে, তো আমি আল্লাহর কি ইজ্জত নাই?
তুই মুখকে বন্ধ কর, দান করে দে, মুখকে সিলিয়ে এলে কতদিন পর্যন্ত? ওয়ালিয়াউমিল আখিরি, যতদিন পর্যন্ত কিয়ামত না হয়েছে। এবার চলেন কমিটিকে বলি, টাকা দান করনেওয়ালাকে বলে দিলাম টাকাটা টেবিলে পড়ে আছে, আমি মসজিদের সেক্রেটারি, টাকাটা তো আমাকে হাত দিয়ে তুলতে হবে। যখনই আমি টাকাতে হাত দিতে আসছি, ও দিতে যাচ্ছিল, আল্লাহ রুখে দিয়ে ওকে ওসিয়ত করে নিল, তুই এই কাজ কর, আমাকে টাকা দে, আখেরাত পর্যন্ত মুখকে বন্ধ করে দে। ও সেটাই মেনে টাকা দিয়ে দিল। এবার আমি মসজিদ সেক্রেটারি, জালসা শেষ হয়ে গেছে, টাকাটা আমাকে নিতে হবে, যেই টাকাতে হাত দিতে গেছি আল্লাহ বলছে রুখে যা, তোর যদি আমার প্রতি ঈমান থাকে আর আখিরাতের প্রতি ঈমান থাকে তবেই তুই ওই টাকাতে হাত দে। কিয়ামতের মাঠে যে টাকা দিয়েছে তাকে আমি হিসাব দেব, আর যে আমার টাকা নিয়েছে তার কাছে আমি হিসাব বুঝে নিব। মসজিদের সেক্রেটারি জুমার দিন উঠে বলছে, বসজি 10 উঠিও না। সালাম ফেরার পর বলছে 2023 সালের জানুয়ারি মাসের প্রথম থেকে নিয়ে 2023 সালের ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত মসজিদের আয় অমুক 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 অমুক, মসজিদের ব্যয় অমুক অমুক অমুক। টোটাল আয় আর ব্যয়কে মোকাবেলা করে দেখা যাচ্ছে বর্তমানে মসজিদের কাছে টাকা রয়েছে 4517 টাকা। শুনিয়ে দিলে লোককে। লোক জুমার পরে ঘর যেচার বলতে বলতে গেছে, সেক্রেটারি কত ভালো গো, খুব আমানতদার, খুব ইমানদার, খুব আমানতদার, খুব ইমানদার। আল্লাহ বলছে ওইটা বলিয়ে দিয়ে তোর ছুটি হলো না। মসজিদ আমার, টাকা আমার, কিয়ামতের দিনে আমি একবার হিসাব বুঝে নিব, ভাউচার দেখব। কি করে দেখবে? এটা আমার গ্রাম, এটা আমার বেটার বাড়ি, এটা আমার বাড়ি, এটা আমার বেটির বাড়ি। এই বাড়িগুলো যখন বানাচ্ছি তো সিমেন্ট আর রড আনতে গেছি, নিজে কুলিগিরি করছি যে কুলিকে আবার 20 টাকা যাতে না লাগে, 50 টাকা ভ্যানে দিছি যেন অন্য কোনো যেন খরচা না হয়। আর মিষ্টি টিষ্টি কিছুই খেয়েছি না, ঘর থেকে হাত পাকা রুটি খেয়ে গেছি যাতে করে কাজটা করে এসে দুপুরে ভাত খাবো। নিজের টাকাকে কিঞ্চিত কিঞ্চিত করে নিজের টাকাকে আর জানে লাগিয়ে বাঁচিয়ে কোনো রকম ঘর বাড়ি করছি। আর যখনই মসজিদের মাল আনতে গেছেও 10 বস্তা সিমেন্ট 4000 টাকা দাম, আর ভ্যানে নিয়েছে 6000 টাকা, আপনার কিনা কুলি খরচ 200 টাকা, টিফিন খরচ 250 টাকা, দুপুরের ভাতের খরচ 550 টাকা, আর রাস্তায় খেতে গিয়ে নাস্তা আরও 2000 টাকা। আল্লাহ বলছে আয় তোর হলার মেয়ে পেলি বরে সেক্রেটারি কমিটি, আয় তুই আমার ঘর বানাবি, তখন তুই ওখানে রসগোল্লা খাবি আর ভাউচার মারবি। আর আমার ঘর বানাতে গিয়ে পরোটা খাবে, আমার ঘর বানাতে গিয়ে তুই লাখ লাখ টাকা খরচা করবি। আর নিজের ঘর বানাবি, ঘর থেকে খেয়ে যাবি, ঘরে এসে খাবি। তুই নিজের ঘরের বেলায় কুলি সাজবি, আর আমার ঘরে 4টা কুলি লাগাবি। নিজের ঘরের ভ্যানে করে আনবি, আমার ঘরে তুই ট্রাক্টরে চেপে আসবি। আয় তোর একবারে রস বের করে ছেড়ে দিব। ভাউচার আমাকে না বুঝানো পর্যন্ত কোনো মসজিদ কমিটি এবং মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ারের আর কিয়ামতের মাঠে কোনো উপায় থাকবে না। ঘর আল্লাহর, আল্লাহ তিলে তিলে বুঝে নেবে। এবার দান করনেওয়ালাকে, দান নেওয়ালাকে উভয়কে আমার আল্লাহ বলছেন ও আকামাস সালাতা, তোদেরকে নামাজি হতে হবে, ও আতাজ যাকাতা, তোদেরকে যাকাত দিতে হবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। তার কারণ মসজিদ বানাতে গেলে অনেক বাধা বিপত্তি তোর সামনে আসবে, তারপরও এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করবি না। নারে তাকবীর। তো মসজিদ আমরা বানাবো ইনশাআল্লাহ, যে কথা বলে না, মসজিদ বানাবো ইনশাআল্লাহ। কারো বেটি বিয়ে দেওয়ার মতো আছে? জওয়ান বেটি কারো বিয়ে দেওয়ার মতো আছে? জি ঘটক হব, জি ঘটক হব, আপনার ঘটকালি করে বিয়ে লাগাবো, বিয়ে করব না, অত ভেজাল নয়, একটা নিয়ে ফেরে পড়ে আছি, আর দ্বিতীয় নিব না। আমি জিজ্ঞেস করছি জওয়ান বিটি বিয়ে দেওয়ার মতো আছে, কানের কাছে এসে ফিস ফিস করে বলছে মৌলানা সাহেব একটা ভালো জামাই গেল দেখে দেন তো। কী সে জামাই? চাকড়ে টাকড়ে ভালো টাকাওয়ালা। জি আপনার চয়েস, আমার চয়েস, নাদবির চয়েস,
আর ফাইজির চয়েস, মাদানির চয়েস, পৃথিবীর যত মানুষ আছে সকলের চয়েস, আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চয়েস। কোন চয়েসটা বেশি দামি? যারা বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শোনেন, মসজিদে নববীতে দীর্ঘদিন আলো জ্বলেনি বন্ধুরে, নামাজে আঁধারেও নামাজ হয়েছে। এমন দিন গেছে সাহাবীদের আঁধারে হাঁটতে গিয়ে ওই বাদশাহ হেরাকিলসের মাথার মুকুটে পা লেগে গেছে। অতএব এত স্বর্ণ ছিল যেটা পায়ে খড়াক করে উঠছে, তারপরও আঁধারে তাদের জীবন চলছে। একদিন বিশ্বনবী নামাজ পড়তে গেলেন সন্ধ্যার সময়, গিয়ে দেখছে মসজিদে একটা দীপ 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 করে আলো জ্বলছে। ওই আলোটা জ্বলা দেখে রসুলের দিলটা অনেক বড় হয়ে গেল। আলোটা কি দিয়ে জ্বলেছে? সেটা হারিকেন নয়, সেটা বাল্ব নয়, সেটা প্রদীপ নয়, সেটা চেরাগ নয়। কি করেছে? একটা মাটির বাটিতে চর্বি দিয়ে দিয়েছে, আর পুরাতন কাপড়কে পলতে পাকিয়ে দিয়েছে, আর ওর মধ্যে ডুবিয়ে দিয়ে এইভাবে আগুন ধরিয়ে দিয়েছে। মসজিদে নববীটা আলো হয়ে গেছে। আল্লাহর নবী নামাজে সালাম ফিরার পর পেছন দিকে মুখ করে বলছে, আলোটা কে জ্বালালে গো বলো? কে জ্বালালে? ওই মসজিদে আলো কে জ্বালালে? যে জ্বালিয়েছে মাথাটা এমনি করছে, লুকাইছে, এই না জানি কি ভুল করে দিয়েছি রে, মারবে নাকি? নবীজি বলছে, না গো, আমার দিলকে সে কেড়ে নিয়েছে, আমার মনকে সে কেড়ে নিয়েছে। এত দামি কাজ করেছে। সে কে? সাহাবীটা উঠে দাঁড়ালেন। ওই সাহাবীটা অন্য কেউ নয়, উনি হলেন হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বুরাইদাকে কি বলছেন? ও